নমস্কার বন্ধুরা। তো আমি কিছু কথা প্রথমেই বলি। ছোট থেকেই মনে হয় ক্লাস 3 থেকেই আমি আবৃত্তি শিখতাম। তো ওটা তখন আমার একটা নেশা ছিল। তো ক্লাস 12 পর্যন্ত করেছি, একদম টানা শিখেছি, অনেক অনুষ্ঠানে পার্টিসিপেট করেছি। আমার বাপের বাড়িতে প্রচুর প্রাইজও আছে, কখনো শেয়ারও করব। তো তারপরে হঠাৎ করেই সব বন্ধ হয়ে গিয়েছিল বলতে আমিই বন্ধ করে দিয়েছিলাম। হয়তো পড়াশোনার চাপে আর করে উঠতে পারিনি। ভেবেছিলাম পরে আবার শুরু করব, কিন্তু করা হয়নি। তারপরে বিয়ে, সন্তান, আর হয়ে ওঠেনি। তো ভাবলাম যে আজ একটুখানি না হয় আপনাদের সাথে শেয়ার করি। তো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। অনেক দিন পরেই আমি আবার সাহসটা জোগালাম। তো শুরু করা যাক। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়ে আমি শুরু করছি। হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাঁপার মতো চিকন গৌর মুখখানে ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনব তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে। তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। নমস্কার।